আসসালামু আলাইকুম। কিভাবে কম কাপড় দিয়ে প্যান কাটিং করা যায়। প্রথমে আমরা উপরে 3.5 ইঞ্চি বাদ রাখবো জোড়ার কাপড়ের জন্য। তারপর রাবারের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নিব। লম্বার মাপ নিয়ে নিই। একটা দাগ কেটে নিই। এবার আমাদের লম্বার 41 ইঞ্চি লম্বার দাগ টেনে নেই। এবারে পায়ের মোহরার মাপ দিয়ে নিই। আমাদের উপরে 3.5 ইঞ্চি বাদ রেখে হাইয়ের জন্য 18 ইঞ্চি নিয়ে নিলাম। হাই থাকবে 16, 2 ইঞ্চি রাবারের জন্য। এবার দাগ টেনে নিই। হাইয়ের চড়া আমাদের 17 ইঞ্চি। এবার মোহরার মাপের সাথে হাইয়ের মাপের সাথে মিলিয়ে নিই। আমাদের সালোয়ারটিতে উপরেও জোড়া লাগবে, নিচেও জোড়া লাগবে। এবার আমরা হাইয়ের চওড়া 17, এখান থেকে আমরা 2 ইঞ্চি কমিয়ে নেব। দাগ টেনে নিলাম। এবার আমাদের উপরের যে জোড়ার কাপড়টি ওটা আমরা এইখান থেকে বের করব। আমাদের জোড়াটা 15 ইঞ্চি এবং চওড়া আমরা 3.5 ইঞ্চি নেব। এটা আমাদের কোমরে জোড়া দিলেই হবে। তারপর আমাদের পায়ের কাছে যে জোড়াটা লাগবে ওই জোড়ার জন্য আমরা ওই উপর থেকে নিয়ে নেব। এখানে টোটাল আছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি এখানে দাগ দিয়ে আমরা পায়ের জোড়ার জন্য দাগ দিয়ে নেব। এবার দাগ দিয়ে নিই। এখান থেকে কোমরের এখান থেকে আমরা পট্টি, সেলারের যে পট্টিটা হবে পট্টিটা আমরা এখান থেকে কাটবো। এখন আমরা সেলারটি কেটে নিই। এবার আমরা জোড়ার কাপড়টা কেটে নেব। কোমরের জোড়ার কাপড়টা কেটে নিয়ে আমরা পায়ের জোড়ার কাপড়টা কাটবো। এবার আমরা পায়ের জোড়ার কাপড়টা কাটবো। তারপর আমরা পট্টিটা কেটে নেব। এইভাবে পায়ের কাছে আমাদের জোড়া দিতে হবে এবং কোমরে আমাদের জোড়া লাগাতে হবে। তাহলে আমাদের 41 ইঞ্চি লম্বা সালোয়ার বানানো সম্ভব। অল্প কাপড়েও আমরা জোড়া দিয়ে এইভাবে সালোয়ার কাটিং করতে পারি। আমাদের অনেক 3 পিসে কাপড় অনেক কম থাকে, তখন যদি আমরা এইভাবে জোড়া দিয়ে নিই আমাদের আর কোনো সমস্যা হবে না। এবার আমরা পট্টিটা কাটি।